ধ্যান বা মেডিটেশন এই শব্দগুলির সাথে আজকে সকলেই আমরা কম বেশি পরিচিত। ধ্যান কি সাধারণ মানুষের জন্য, নাকি এটা শুধুমাত্র সাধু সন্ত যোগ সাধনা যারা করে থাকেন তারাই করবেন? ধ্যান করতে গেলে কি জীবন থেকে অনেক কিছু বাদ হয়ে যাবে বা ত্যাগ করতে হবে? ধ্যান কি নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে করা যায়? এই সমস্ত প্রশ্নের উত্তরই আজকে আপনাদেরকে দেব। তার আগে জানাই ওয়েলকাম ব্যাক টু মেসমেরাইজিং সোল, এবং আমি মনোরমা ব্যানার্জি আছি আপনাদের সঙ্গে। ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাসাম্পশন, লাইফ চেঞ্জিং মোটিভেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট সায়েন্স এসবের বিষয়ে জানা যদি হয় আপনার শখ, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। তো চলে আসি টপিকে। পুরাকাল থেকেই আমরা বিভিন্ন রকম সাধু যোগী যোগসিদ্ধ মানুষদেরকে দেখেছি তারা ধ্যান করতেন। তাই আমাদের মনের মধ্যে এই ধারণা বসে গেছে যে আমাদেরকে ধ্যান করতে গেলে এনাদের মতোই হতে হবে বা আমাদের জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হবে। সাধারণ মানুষ জীবনে যা কিছু সুযোগ সুবিধা ভোগ করে সেইগুলো থেকে আমরা নাকি বেরিয়ে যাব। ধ্যান, আপনাদেরকে বলে রাখি যে ধ্যান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ ভেদে যে কেউ করতে পারেন এবং যে কোনো বয়স ভেদেই করা যায়। ছোট বয়স থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা এবং মাঝবয়সী প্রত্যেকেই এটা করতে পারেন। এটা করতে গেলে আপনাকে জীবনে ধরে বেঁধে কেউ কোনো স্যাক্রিফাইস তো করাবে না। ত্যাগ যেটা আপনার হবে সেটা হচ্ছে আপনার জীবন থেকে যা কিছু আপনার ওপর নেগেটিভ ইম্প্যাক্টস রাখে, অর্থাৎ অতিরিক্ত বেশি দুশ্চিন্তা করা বা আমি নিজেকে নিজের যে বিচারধারা দিয়ে লিমিটেড করে রাখা, এই সমস্ত বিষয়গুলোকে আপনি নেগেটিভ জিনিসগুলোকে আপনি ত্যাগ করতে সমর্থ হবেন। কোনো মানুষ আপনার ওপর অতিরিক্ত বেশি কোনো নেগেটিভিটি এক্সপ্রেস করছে, এলিমিনেট করছে, আপনাকে নেগেটিভ ভাইবস দিচ্ছে, তাদের থেকে আপনি নিজেকে দূরে রাখতে সমর্থ হবেন এবং আপনার অরা হবে এতই শক্তিশালী যে সবাই আপনার প্রতি আকৃষ্টও হবে এবং আপনি সাধারণ মানুষের মধ্যে থেকে সাধারণ জীবনযাপন করেও নিজেকে অসাধারণ রূপে তৈরি করতে পারবেন। আর এই ব্রাহ্ম মুহূর্তে উঠেই কি ধ্যান করতে হবে? দেখুন, ধরে বেঁধে কারোর উপর কোনো অভ্যাস চাপিয়ে তো দেওয়া যায় না, কিন্তু ধ্যান যদি আপনি প্রাথমিকভাবে শুরু করেন তাহলে আপনার মধ্যে এটার জন্য দরকারি বা এটার সাথে করতে হয় এরকম জিনিসগুলো ন্যাচারালি আপনার মধ্যে আসতে শুরু করবে। এবং হয়তো আপনি এই যে ব্রাহ্ম মুহূর্তে আমাদের মনের অবস্থা যেরকম থাকে, দৈবিক শক্তি থাকে অ্যাক্টিভ, সেটার সাথে আপনি নিজেই যুক্ত হতে পারবেন এবং হয়তো দেখা যাবে যে আপনি ওই সময়তেই আপনার ঘুম ভাঙতে শুরু করেছে এবং আপনি ব্রাহ্ম মুহূর্তে ধ্যান করছেন, এরকমই হয়ে থাকে। নেক্সট আমি আপনাদেরকে বলি, ধ্যান কিন্তু ঘুমও না, ধ্যান কিন্তু সমাধিও নয়। অর্থাৎ যোগের যে 8টি স্তর থাকে তার যে 7ম স্তরে থাকে ধ্যান। এটা বুঝতে গেলে আপনাদেরকে ব্রেনের বেশ কিছু স্টেটের কথাও জানতে হয়, যেরকম আলফা, বিটা, গামা, থিটা অ্যান্ড ডেল্টা। তো বলে রাখি আপনাদেরকে এই প্রসঙ্গে যে আমাদের ব্রেন নিউরন দিয়ে তৈরি হয়। এই নিউরনগুলো হয় অনেকটা ইলেকট্রিকের তারের মতো। তারের মধ্যে দিয়ে যেমন ইলেকট্রিক যায়, ঠিক সেরকমই আমাদের ব্রেন যখন যা কিছু চিন্তা করে তখন এই নিউরনের মধ্যেও ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়। এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে নোট করা বা পরিমাপ করা হয়েছে এবং এরা ঠিক কীরকমভাবে ভাইব্রেট করে সেটার যে, অর্থাৎ সেকেন্ডে কতবার ভাইব্রেট করছে সেই যে পরিমাপ, সেটার মাধ্যমে এটাকে আলফা, বিটা, গামা, থিটা, ডেল্টা এসব নাম দেওয়া হয়েছে। আলফা স্টেটে আমাদের মনের অবস্থা এমন থাকে যখন আমাদের চেতন মনের চিন্তা আমাদের খুব বেশি প্রভাব ফেলে না, অর্থাৎ আমাদের চেতন মন কম অ্যাক্টিভ থাকে এবং অবচেতন মন থাকে বেশি অ্যাক্টিভ। ধরুন আপনি কোনো বই পড়ছেন, পড়তে পড়তে আপনার চিন্তা অন্য কোথাও সেই সময় চলছে, আপনি অন্য কিছু ভাবছেন, সেটা হচ্ছে আলফা স্টেট অফ মাইন্ড। বেশিরভাগ শিল্পী বা ছবি আঁকেন যারা, তারা এই ধরনের স্টেট অফ মাইন্ডে বেশি সময় থাকেন তাদের শিল্পকীর্তির জন্য। নেক্সট থাকে বিটা। এটা হচ্ছে আমরা যখন সব কিছুকে যুক্তি বুদ্ধি দিয়ে, অর্থাৎ লজিক্যাল স্টেট অফ মাইন্ড, লজিক দিয়ে সব কিছুকে অ্যানালিসিস করি, প্রবলেম সলভ করি, ম্যাথস করি, অঙ্ক করি, এটা হচ্ছে বিটা স্টেট অফ মাইন্ড। নেক্সট আছে থিটা, অর্থাৎ ডিপ রিল্যাক্সেশন, যখন আমরা হালকা থেকে মাঝারি ঘুমের মধ্যে থাকি, যখন আমরা মেডিটেশনের একদম ডিপ মেডিটেশন অবস্থায় পৌঁছে যাই। অর্থাৎ আজকে আপনাদেরকে যে ধ্যানের কথা বলছি সেই ধ্যানের জন্য এই থিটা স্টেটটাও জরুরি। অনেক ক্ষেত্রে দেখবেন ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিক করতে গিয়ে আপনাদেরকে বলা হয় থিটা স্টেটে গিয়ে ভিজুয়ালাইজ করুন। এই হচ্ছে সেই থিটা স্টেট যেটা আপনাদের ধ্যানের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। এটা হিপনোসিসের সময়ও থাকে, ডিপ মেডিটেশনের সময়ও থাকে, মেডিটেশনের সময়ও থাকে। অর্থাৎ মেডিটেশন হচ্ছে আলফা স্টেট টু থিটা স্টেট, বোঝা গেল। নেক্সট আমি আপনাদেরকে বলি ডেল্টা স্টেট।
এই সময়টা হচ্ছে আপনাদের সমাধি এবং ডিপ স্লিপ, অর্থাৎ একদম গভীর ঘুমেও যারা চলে যান তারা হচ্ছে এই ডেল্টা স্টেট অফ মাইন্ডে থাকেন। এই সময় ব্রেনের স্লোয়েস্ট ব্রেন ওয়েভ শুরু হয়। এটাতে যখন এই ডেল্টার থেকেও যখন কম ওয়েভ ব্রেন প্রডিউস করে, ব্রেন তৈরি করে, সেটা হচ্ছে সমাধি। বোঝা গেল? নেক্সট আমি আপনাদেরকে বলছি যে যারা বিগিনার্স তারা কীরকমভাবে এই ধ্যান শুরু করবেন। বিগিনার্সরা যে ধ্যান শুরু করার জন্য রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 5 থেকে 10টা মিনিটের একটু সময় আপনাদের রুটিন থেকে বের করে নিন। আপনারা কোনো স্থানে বসে ব্রিদ ইন ব্রিদ আউট করুন। কানে হেডফোন দিয়ে কোনো বাইনারিয়াল বিটসও আপনারা চালাতে পারেন বা কোনো সাবলিমিনাল শুনতে পারেন বা কোনো পছন্দের গানও আপনারা সে সময় শুনতে পারেন। এবং খেয়াল রাখবেন সেই গান যেন অতিরিক্ত বেশি চটুল মিউজিক বহুল যেন না হয়, হালকা কোনো মিউজিক চালিয়ে রাখুন এবং নাক দিয়ে আপনারা নিঃশ্বাস গ্রহণ করুন, নাক দিয়ে আপনারা শ্বাস নিন এবং মুখ দিয়ে আপনারা সেই নিঃশ্বাসকে ত্যাগ করুন। এবং এরকমভাবে আপনারা ডিপ ব্রিদ ইন ব্রিদ আউট করুন যাতে ব্রেনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যায়। এবং আপনারা যখন নাক দিয়ে এই শ্বাসটাকে টেনে নেবেন, অক্সিজেনকে টেনে নেবেন, তখন সো এবং মুখ দিয়ে বা নাক দিয়েই যখন সেটাকে বের করবেন তখন হাম এই ধরনের একটা ধ্বনি আপনারা শুনতে পাবেন, অর্থাৎ সো হাম। এবং স্বয়ং ভগবান শিবও কিন্তু এই সো হাম এই মন্ত্রেই, এই বীজমন্ত্রেই কিন্তু ধ্যান করতেন। যাক, সে সমস্ত কথা সেই কথায় আরেকদিন আলোচনা করব। এবং জিরো থট মেডিটেশন, শূন্য বিচারধারা। আদিপুরুষ শঙ্করাচার্য আমাদেরকে বলে গিয়েছেন যে কোনো রকম কোনো চিন্তাভাবনা কাজ না করার অবস্থাই হলো ধ্যান। এবং এই শূন্য চিন্তাভাবনায় পৌঁছানোর আগে আপনাকে ব্রিদ ইন ব্রিদ আউট করা অত্যন্ত জরুরি। অর্থাৎ ধ্যান যারা শুরু করতে চাইছেন নর্মাল প্রসেসে, তারা এই গভীর শ্বাস প্রশ্বাস নিতে নিতেই কোনো একটা সময়ে আপনারা এটা লক্ষ্য করে দেখবেন, এমন একটা মুহূর্ত আসবে যখন আপনাদের কোনো রকম কোনো চিন্তাই আর থাকবে না। এরকম কয়েক সেকেন্ডের জন্যও আসবে এবং ধ্যান করতে করতে সেই বিষয়টা আপনাদের মধ্যে বাড়তে শুরু করবে। সেই সময়টা অর্থাৎ যখন আপনাদের মধ্যে কোনো রকম চিন্তা, আপনি কে, আপনার অতীত কি, আপনার ভবিষ্যৎ কি, আপনার বর্তমান কি, কোনো রকম চিন্তা থাকবে না। এটাই হলো জিরো থট, অর্থাৎ যে কাল ভৈরব সেই বিষয়টা, অর্থাৎ শূন্য চিন্তার সময়, সেটাই হচ্ছে আমাদের এই জিরো থট মেডিটেশন। যে কেউ করতে পারে এবং এটা করলে প্রথমত যারা লেখাপড়া করছো, যারা আমার থেকে অনেক ছোট ভাই বোনেরা আছো, ক্যারিয়ার শুরু করেছো, ছোটো বাচ্চা ছেলে মেয়ে যারা লেখাপড়া করতে শুরু করেছে, তারা এটা করলে পড়াশোনায় মনোসংযোগ বাড়ানো এবং অতিরিক্ত বেশি স্ট্রেস, অ্যাংজাইটি, পড়াশোনা নিয়ে পরীক্ষার রেজাল্ট কী হবে এইগুলো নিয়ে যে চিন্তাভাবনা অতিরিক্ত থাকা সেটাও থাকবে না এবং পড়া মনে থাকবে বেশি, পড়া মনোযোগ বাড়বে বেশি। নেক্সট যারা বড়রা যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা তোমরা পজিটিভ ভাইবসকে লাইফে আকর্ষণ করতে পারবে এবং তোমাদের অরা পজিটিভ হবে। তোমাদের ওপর কেউ কোনো রকম কোনো উল্টোপাল্টা ক্রিয়া বা নেগেটিভ এনার্জি, নজর দোষ, কারণ নজর লেগে যাওয়া, এই ধরনের বিষয়গুলো আস্তে আস্তে কাজ করবে না। এবং এরপর তোমাদের মধ্যে যে ইনটিউশন পাওয়ার, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু হবে কি সেটা আগাম পূর্বাভাসও তোমরা পেতে শুরু করবে। আর একটা বিষয় থাকে, তোমাদের অরা এত পজিটিভ হবে যে কোনো ব্যক্তি তোমার প্রতি আকর্ষিত হতে শুরু করবে। যে কোনো মানুষকে তোমাকে গিয়ে আলাদা করে তার অ্যাটেনশন হাইড করতে হবে না, সমস্ত অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে তুমিই থাকবে। এবং ধ্যান করলে বলা হয় নাকি মানুষ দীর্ঘায়ুও হয়ে থাকেন আর তার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা আসতে শুরু করে, তার মনের মধ্যে ঈশ্বরের আবাসস্থলও হয়ে ওঠে। এছাড়াও অনেক কিছু রকম পজিটিভ ইম্প্যাক্ট তো থাকেই। পরে আপনাদেরকে জিরো থট মেডিটেশন, কাল ভৈরব এই সমস্ত কিছু সম্বন্ধে একদিন আলোচনা করে শোনাবো। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।